নমস্কার, উইকলি আপডেট ভিডিওতে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত। উইকলি আপডেটে তো সত্যি এই রকম আপডেট ছাড়া উইকলি আপডেট ভিডিও যেন ঠিক বলাই যায় না। আপডেটের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আমেরিকা বারংবার পুরো বিশ্ব বাজারকে ধোঁয়াশার মধ্যে রাখছে। একবার বলছে যে আমরা জিতে গিয়েছি, একবার বলছে হ্যাঁ আমাদের কাজকর্ম চলছে, আমাদের আলোচনা চলছে, একবার এরকম বলছে যে আমরা বোম মেরে সব গুড়িয়ে দেবো, একবার বলছে যে না ধীরে সুস্থে হবে। এরকম বিভিন্ন রকম কাজ করে বাঁহতবাজি করছে এবং সেখান থেকে সেই দেশের প্রধান কিন্তু যথেষ্ট প্রফিট করছে। আর এই রকম সিচুয়েশন একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে 2026 সালে এই যেটা আপনারা দেখছেন এর থেকে অনেক ম্যাসিভ, অনেক ভয়ঙ্কর, অনেক বেশি ভয় লাগানোর মতো ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম 2020-তে। কিন্তু 2020-তে যেহেতু একটা বুল মার্কেট জাস্ট ইনিশিয়াল স্টার্টিং ফেজের মধ্যে ছিল, তাই বাজার সেখানে কনসলিডেট না করে সরাসরি বেরিয়ে চলে গিয়েছিল। এখন বুল মার্কেটটা যা শুরু হয়ে গিয়েছে তারপরে গিয়ে এরকম একটা ঘটনা এসছে, যে কারণের জন্য কিন্তু আমাদের এখানে এই যে সমস্যাটা এখন হচ্ছে, এর ফলস্বরূপ বাজার ভি শেপ রিকভারি করবে না, যেমনটা আগের সপ্তাহে বলেছি বাজার ইউ শেপ রিকভারি করে নেবে। তো বাজারের এই যে ইউ শেপ রিকভারি যেটা হবে তার জন্য যথারীতি সময় লাগবে, কিছুটা কিছুটা টাইম নিয়ে বাজার কাজ করবে। আর সেই যে টাইম ফ্রেমটা, সেই টাইম ফ্রেমটা আমি আপনাদের সাথে ডিক্লেয়ার করেছিলাম যে 21,900 এই কারেকশানে যদি বাজার নেমে আসতো তাহলে 21,900 মোটামুটি বাজারে একটা বটম হতো। তারপরে যদি নিচের দিকে যেত তাহলে সেরকম মারাত্মক কিছু হতো না, সামান্য একটু নিচে গিয়ে ওখান থেকে ঘুরে আসতো যেমনটা আমাদের আশা ছিল। কিন্তু এই সপ্তাহটা পুরোটা ওপর নিচে করে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিল যেটা একটা পারফেক্ট দোজি ক্যান্ডেল বানালো, এবং এই দোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ হয়। দেখুন, সবাই মিলে কামনা করুন যেন পরের ক্যান্ডেল অর্থাৎ আগামীকাল ওপেনিং যেন নিচে হয়। ওপেনিং যদি নিচে হয় তাহলে কিন্তু বাজার খুব তাড়াতাড়ি কারেকশন কমপ্লিট করবে। কিন্তু যদি নিচে খুলেও সাস্টেন না করে ওপরে চলে যায়, বা যদি ওপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে বাজার আবার 1-2 সপ্তাহ উপরের দিকে টেনে নিয়ে যাবে, তারপরে গিয়ে আবার ফেলবে, আর এই বিরক্তিকর পরিস্থিতিটা আরো লম্বা হতে থাকবে। তাই আমার মতে বলে যেটা হওয়ার সেটা তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। যদি এটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সেটা আমাদের সবার জন্যই ভালো হবে, আমাদের কাজও তাই সবার জন্য ভালোভাবে তাড়াতাড়ি বাজারটা ঠিক করে নেওয়া। তার কারণ এরকম একটা বিকট পরিস্থিতি বেশি দিন চললে সত্যি কারোরই মানসিকতা ভালো থাকে না, সে শেয়ার বাজারের লোক হোক বা শেয়ার বাজারকে কমপ্লেন করা লোক হোক, কেউই ভালো থাকে না। তো চলুন আজকের ভিডিও শুরু করে দেখি আমাদের বাজার কি বলছে, কারণ বাজারের ওপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে যে কি কি ঘটতে চলেছে বাজারে। দেখুন, যেটা বলছিলাম এই সপ্তাহে পারফেক্ট একটা দোজি ক্যান্ডেল বানিয়েছে। আমি ভেবেছিলাম যে এরপরে সোজা নেমে যাবে, সেই অনুযায়ী একটা দাগ কাটা ছিল, কিন্তু ডাক্তার বললো তুই ওখান থেকে দাগ কেটেছি, আমি এখান থেকে নামবো। এখন এই যেটা করেছে, RSI 28-এ এসে বসে রয়েছে, 30-এর নিচে রয়েছে RSI ওভারসোল উইকলি চার্টে। এবং আরো একটা জিনিস এখান থেকে যেটা জানার, এইটা উইকলি চার্টে ডাউন ট্রেন্ড শুরু হলো মানে বেশ কিছুদিন মতো আন্ডার পারফর্ম করবে নিফটি। সেক্ষেত্রে সেটা অক্টোবর 2026-এ হতে পারে, নিচের দিকে আন্ডার পারফর্ম করবে। এবং যবে আবার নিফটি উইকলি চার্টে 50-র ওপরে উঠবে, ডেলি চার্টে অবশ্যই আগে উঠে যাবে, 50-র উপরে উঠবে, তখন থেকে আবার একটা বুল মার্কেট শুরু হবে। সেটা এখন দেরি রয়েছে, কিন্তু এর মধ্যে মধ্যে স্টকগুলো নড়ে যাবে যেমনটা বলা আছে। এবার হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, যদি এই যেখানে ক্লোজ হয়েছে এর নিচে খুলে সাস্টেন করে, তাহলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এখানে কিন্তু চলে আসবে, এর নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে। এই যে লাল দাগ উইকলি 200, এর নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে। আর যদি এর ওপরে গুলো সাস্টেন করে, এটারও একটা দিক আছে, তাহলে কিন্তু ওপরে তুলে নিয়ে যাবে। রেজিস্ট্যান্স কিন্তু এখানে পাবে তখন 23,800 থেকে 24,000, ম্যাসিভ রেজিস্ট্যান্স পাবে 23,800 থেকে 24,000। এবং এই ম্যাসিভ রেজিস্ট্যান্স কাটা এই মুহূর্তে সম্ভব না, আবার ওখান থেকে পড়বে। তা কোনটা বেটার হয়, এখান থেকে পড়ে তারপর আস্তে আস্তে সাইড ওয়েজ গিয়ে ওপরে ওঠা, নাকি ওপরে তুলে নিয়ে আবার ফেলা? যত বেশি ভোলাটিলিটি হবে তত মানুষ কিন্তু বাজার থেকে বেশি সরে যাবে, যেটা অ্যাকচুয়ালি বাজারের জন্য ভালো, কিন্তু আমাদের জন্য ভালো নয়। তার কারণ প্রচুর লোক মনে কষ্ট পেতে চলেছে এরকম যদি হয়। যদি আমরা ডেলি চার্টকে দেখি, ডেলি চার্টে সেরকম কিছু হয়নি, আন্ডার পারফরমেন্স চলছে, খুব ভালোই আন্ডার পারফরমেন্স চলছে, এবং 60 মিনিটের চার্টও সেইভাবেই রয়েছে, নিচের দিকেই পড়ে রয়েছে। সুতরাং উইকলি চার্টের বেসিসে যে ক্যালকুলেশনটা করলাম সেইটাই হবে। এবং 24,000 পার করা, 23,800 থেকে 24,000 পার করা কিন্তু সত্যি খুব টাফ হতে চলেছে নিফটির জন্য। ওই জন্য তাড়াতাড়ি নেমে আসে এই সব থেকে ভালো আমার মনে হয় নিফটি ব্যাংক এই মুহূর্তে কি করছে, কত স্ট্রং ছিল ইন্ডেক্সটা, কিন্তু ঝুলে গিয়েছে। এই সপ্তাহে একটা দোজি বানিয়েছে। এখানেও আপনি সেম জিনিস ধরে রাখুন, যদি নিচে খুলে সাস্টেন করে যায়, RSI যেখানে রয়েছে নিচে খুলে সাস্টেন করার সম্ভাবনা প্রবল, তাহলে কিন্তু সোজা নিচে মারবে, এই লোর আশপাশে নিয়ে চলে আসবে 47,900 থেকে 48,000। ওটা হয়ে যাওয়া খুব ভালো। যদি 48,500 তো নেমে যায় সেটাও খুব ভালো।
তাহলে আস্তে আস্তে সাইডওয়েজ গিয়ে আপটেন হয়ে যাবে, ফলটা বন্ধ হয়ে যাবে, মার্কেটে আর ফল হবে না, খবর সেই অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। ইউএসডি আইএনআর জবরদস্ত উপরে রয়েছে, উইকলি চার্ট যেভাবে বাড়ছে এখন কিন্তু প্রায় 95 টাকা, 94 টাকা 75 পয়সা লাগবে $1 কিনতে গেলে, ঠিক আছে। এবং আমি বলেছিলাম এরকম জায়গায় 2 সপ্তাহ আগে যে যেভাবে যাচ্ছে খুব তাড়াতাড়ি 100 যেতে পারে, তো 100 যদি যেতে হয় তাড়াতাড়ি যাক। আরএসআই ওভারসোল্ড, সরি ওভারবট জোনে ইতিমধ্যেই চলে গিয়েছে, চার্ট তো পুরো পরপর তরোয়াল মার্কা প্যাটার্ন বানিয়ে ওপরের দিকে উঠছে। তো এই ধরনের প্যাটার্ন 100 যখন যেতেই যাচ্ছে, এখন 100 যাওয়ার জন্য মানে 7%-এর কাছে প্রায় ফল হবে। তো সেটা হোক, যা হওয়া তাড়াতাড়ি হয়ে যাক, বাজারও সেই অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে যদি ওটা হয়। ইন্ডিয়া ভিক্স 24-এর ওপর যখন একবার সাস্টেন্ড করে নিয়েছে, ইন্ডিয়া ভিক্স যখন 24-এর ওপর সাস্টেন্ড করে নিয়েছে, যতক্ষণ না 24-কে কেটে নিচে আসছে আপনি আপাতত ভাবে এটাকে ধরে রাখতে পারেন যে 36 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন রয়েছে 26, এখান থেকেও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি আরএসআই ওভারবট জোনে চলে গিয়েছে, কিন্তু হিস্ট্রি বলছে ওভারবট জোনে চলে গেলেও যে নেমে আসবে তার কোনো মাথার দিব্যিকেও দেয়নি। যেমন অনেকদিন ধরে নিচে ছিল, ওপরে উঠে সাস্টেনও করতে পারে, কারণ অ্যাকচুয়াল হিসেব করতে গেলে ভারতের ওপরে কিন্তু সমস্যা যথেষ্ট বেড়েছে। গ্যাসের যে সমস্যাটা এসেছে সেটা কিন্তু যথেষ্ট বড় সমস্যা, পেট্রোলের যে সমস্যা এসেছে সেটাও যথেষ্ট বড় সমস্যা, কারণ পুরো আনুষঙ্গিক সব কিছুর ওপরেই চাপ সৃষ্টি করছে। এবং এই যে পথটা আমেরিকা, এই পথটা ডিস্টার্ব যেহেতু করছে, তাই একটা কথা মাথায় রাখবেন, আমেরিকা তেলের ওপর পুরো অধিকার বজায় রাখার জন্য এই কাজটা পুরোটা করছে। সারা পৃথিবীর তেলের দায়িত্ব আমেরিকা নিতে চায়, সারা পৃথিবীর সিলিকনের দায়িত্ব নিতে চায় চীন। এই দুই জাঁতার মাঝখানে বসে আমরা পিসছি। এবং এইগুলো যারা এমনি সাধারণ মানুষ তারা এই জিনিসটাকে এইভাবে বুঝতে পারবে না, তাদের শুধু খাবারের দাম বাড়বে এটাই বুঝতে পারবে। কিন্তু ওভারঅল মার্কেট যেটা করেছে এর ইম্প্যাক্ট আগামী 3 মাসে আপনাদের উপর আসতে চলেছে। মার্কেটের যে সাডেন ফলটা হয়েছে এর ইম্প্যাক্ট আগামী 3 মাসে আপনাদের উপর আসতে চলেছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আগামী 3 মাস থেকে 6 মাস বাজারে এর ইম্প্যাক্ট আসবে, কারণ বাজার সবসময় ফিউচার দেখে কাজ করে, ও আগে থাকতে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো চলুন আবার ভিডিও ফিরি। তবে একটা কথা বলে রাখি, যেটা প্রথমে বলা হয়নি, শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আমি প্রাইস অ্যাকশনের উপর বেস করে যেটা ভাবছি বাজারকে নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না, আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এবার আমরা তারপরে শুরু করি। ইন্ডিয়া ভিক্স এর পরে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোল্ড। গোল্ড দুর্দান্ত ভাবে নিচে নেমেছিল, উইকলি চার্টে কিন্তু খুব সুন্দর ক্লোজিং দিয়েছে, একটা হ্যামার বানিয়েছে। দেখুন গোল্ড যদি 1,40,000-এর উপরে টিকে যায়, গোল্ড যদি 1,40,000-এর উপরে টিকে যায় তাহলে সাইডওয়েজ টু আপ ট্রেন্ড বজায় রাখবে। আর যদি 1,40,000 কাটে তাহলে 1,30,000-এ না, 1,23,000 থেকে 20-তে নেমে আসবে। যদি আমরা সিলভারকে দেখি, সিলভারের উইকলি চার্ট দেখলে আমরা দেখতে পাবো একই রকম একটা প্যাটার্ন দিয়েছে। সিলভারকে 2,30,000-এর ওপর টিকতে হবে, 2,30,000-এর ওপর সাস্টেন করে গেলে 2,27,954 শেষ করেছে, 2,30,000-এর ওপর টিকে গেলে ঠিক আছে, নাহলে গড়বড় হবে। আরএসআই কিন্তু সিলভারের উইকলি চার্টে একদম ভালো না, এরকম ধরনের, এইটা তো ঠিক আছে, এর পরেরটা দেখার জিনিস, মানে ভালো না কোন সেন্সে বলছি, এর দাম কিন্তু যদি 2,30,000-এর উপর টিকে যায় আবার হাই মেরে দেবে, ওপরে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে, এই ধরনের প্যাটার্নে আরেকটা র্যালি নিয়ে নেবে, কিছু না কিছু ঘটনা সঙ্গে তৈরি হয়ে যাবে। কিন্তু গোল্ড একটু যেন বিশ্রাম মুডে চলেছে। সিলভার সেক্ষেত্রে আরএসআইর ওপর বিচার করলে অতটা বিশ্রাম মুডে যায়নি, এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। শুধু একটাই কন্ডিশন এখানে মাথায় রাখতে হবে, যদি আরএসআই 50-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু সিলভারও শুয়ে পড়বে গোল্ডের মতো দাম করে। ক্রুড অয়েল নিচের দিকে বড় বড় বলতে এগুলোকে ভালো সিম্বল বলা হয়, 85-এ রয়েছে উইকলি চার্টে আরএসআই, এটা বেশি দিন সাস্টেন করতে পারে না, একটা বড় রেঞ্জে রয়েছে। যদি কেটে ওঠে তাহলে 12,000 পর্যন্ত যেতে পারে, যেটা আমি আপনাদেরকে 2 সপ্তাহ আগেই বলেছিলাম। কিন্তু যদি না পারে তাহলে মুশকিল হবে। ডেলি চার্টের আবার অ্যাসপেক্টই চেঞ্জ হয়ে গেল, উইকলি চার্ট থেকে যেরকম মনে হচ্ছিল যে গড়বড় হতে পারে, ডেলি চার্ট থেকে মনে হচ্ছে গ্যাপ আপ করে খুলবে, গ্যাপ আপ করে খুললে কিন্তু 12,000 মেরে দেবে। অর্থাৎ এখান থেকে 30%, 35%-এর মুভ একটা আসার সম্ভাবনা ক্রুডে দেখা যাচ্ছে। ন্যাচারাল গ্যাস অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে, যখন স্পাইক আসবে, স্পাইক আসার সময় 315 পার করবে, তারপরে স্পাইক হবে, তার আগে সেরকম কিছু হবে না। ডাও জোন্স দুর্দান্ত ভাবে পড়েছে, এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে এটাকে একটা বিয়ারিশ প্যাটার্ন বলে, এন প্যাটার্ন তৈরি করেছে, এবং ডাও জোন্স সুন্দরভাবে কেটেছে, মনে হচ্ছে ভালোই হচ্ছে। কিন্তু একবারে নেমে আসলে এরকম উঠে যাওয়ার সম্ভাবনা থাকে একটা, কারণ ডাও জোন্সে এরকমই কাজ হিস্ট্রিতেও করেছে। এখন যদি এখান থেকে আস্তে আস্তে পড়া শুরু করে তাহলে ডাও জোন্স আর নাসডাকে 19,000, ডাও জোন্সে 40,000, এই লেভেলে আমরা দেখতে চলেছি।
যদি এখান থেকে এইভাবে পড়া শুরু করে, ভারতের বাজার যেভাবে পড়েছে সেইভাবে, সেটা হলে ভালোই হবে। এবং তারপরে ওটা যদি হয়ও, তারপরেও কিন্তু আমেরিকার বাজার পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, একটু সাইডওয়েজ গিয়ে পড়তে থাকবে। আমরা কিন্তু রিভার্সে চলবো, আমরা কিন্তু উঠে যাব, আমেরিকার বাজার কিন্তু সেটা করবে না। এটা আপনাদের ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আমেরিকার বাজারে ডাউন ট্রেন্ড শুরু হতে চলেছে ট্রাম্পের হাত ধরেই, এখনো পর্যন্ত চার্ট দেখে সেরকমই মনে হচ্ছে। আর আমরা 7-এও না 5-এও না, কারণ আমাদের অলরেডি 12 বেজে আছে। যেহেতু আমাদের 12 বেজে রয়েছে, তাই যা পাওয়া যায় সেখান থেকে আমাদের গ্রোথ হয়। আমরা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, তার কারণ হচ্ছে আমরা মোটামুটি পিছনের দিক থেকে রান করছি, ওই জন্য আমরা জোরে 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 দৌড়চ্ছি এগিয়ে যাওয়ার জন্য, যেটা কিন্তু আমেরিকা বা চীনের ক্ষেত্রে কার্যকর হয় না। এই কথাগুলো জার্মানি, নেদারল্যান্ডস কারো ক্ষেত্রেই কার্যকর হয় না। কারণ আমাদের দেশে কাজ করার প্রচুর জায়গা রয়েছে, যেহেতু এইগুলো রয়েছে সেই জন্য আমাদের দেশে গ্রোথ চলবে, চলছে। তো আমাদের কি করতে হবে? বাজারে টিকে থাকতে হবে। যদি আমরা বাজারে টিকে থাকতে পারি, তাহলে আমরা অবশ্যই গেইন করবো এবং দাঁড়িয়ে যাবো। আর যদি সেটা না পারি, হো গেয়া সত্যানাশ, 12টা বেজে যাবে, এতে কোনো ভুল নেই। সুতরাং টিকে থাকা দরকার। টিকে থাকতে গেলে কি করতে হবে? বাজারে কিন্তু হুটপটাং কাজ করলে হবে না। যত বেশি কাজ হবে এই সময়, তত বেশি সমস্যা হবে। এই সময় চুপচাপ বসে থাকতে হবে, জাস্ট বটম আউটের সিগন্যালের জন্য। বটম আউটের সিগন্যাল হবে আর সেখানে এন্ট্রি নিতে হবে, ব্যাস বিন্দাস চলবে, কোনো অসুবিধা নেই। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভারত।